জীবনে একের পর এক সমস্যা যখন আসবে তখন কিন্তু একদম ভেঙে পড়বেন না। মা শারদার কৃপায় পাবেন পথ। বিশ্বাস আর ভক্তি, এই দুয়ের শক্তি যে অসীম। আপনার মনের মধ্যে যদি বিশ্বাস আর ভক্তি থাকে, তাহলে তার শক্তিতেই মা শারদার নির্দেশিত পথ বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। জয়রামবাটিতে একদিন কালী মামার সাথে গিরিশবাবুর তুমুল তর্ক। বিষয় শ্রীমা দেবী নাকি মানবী। কালী মামা তাকে দিদি বলেই জানেন। ছোট থেকে যাকে দিদি বলে জেনে এসেছেন, তাকে হঠাৎ করে দেবী বলে মানবেনি বা কী করে? আর এটাতে তার তো কোনো অপরাধ হয় না। পুরাণেও রয়েছে যে যদুবংশীয়রা ভগবান শ্রীকৃষ্ণকে এত কাছ থেকে পেয়েছে, তার সাথে খেলাধুলো করেছে, কিন্তু তবুও তো তাকে ভগবান বলে চিনতে পারেননি। আর এটা তো শ্রীকৃষ্ণেরই মায়া, মায়ায় ভুলিয়ে রেখেছিলেন। কালী মামা বলছেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগৎজননী ইত্যাদি কতই না বলো, কই আমরা তো একই মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছু বুঝতে পারি না। এদিকে গিরিশবাবু দৃঢ় অথচ গম্ভীর কণ্ঠে বলছেন, কি বলছো? তুমি এক সাধারণ পাড়াগে ব্রাহ্মণের ছেলে, যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ কেউ দেবে বলে, তো তুমি তার পেছনে পেছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো। আর অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। গিরিশ ঘোষ কালী মামাকে বলে চলেছেন, যাও, যদি তুমি তোমার ইহকাল এবং পরকালের মুক্তি চাও, তাহলে এক্ষুনি মায়ের পাদপদ্মে শরণ নাও। আমি তোমাকে বলছি, এক্ষুনি যাও। গিরিশ ঘোষের কথার মধ্যে এমন একটা শক্তি ছিল যে কালী মামা গিরিশ ঘোষের কথা না শুনে পারলেন না। কালী মামা ধীরে ধীরে এগিয়ে গেলেন শ্রী মায়ের ঘরের দিকে। দিদির কাছে গিয়ে কালী মামা গিরিশবাবুর পরামর্শ অনুযায়ী মায়ের চরণ ধরে মাথা নিচু করে রইলেন। কালী মামার এহেন কাণ্ড দেখে শ্রীমা তাকে বললেন, ওরে কালী, আমি তো সেই দিদি রে, আজ তুই এ কি করছিস? সুতরাং কালী মামা সাধারণ মনোভাব নিয়েই আবার ফিরে আসলেন সেই ঘর থেকে। কিন্তু গিরিশবাবু ছাড়বার পাত্র নয়। সব শুনে তিনি কালী মামাকে আবার পাঠাতে চাইলেন, কিন্তু মামা আর গেলেন না। শ্রীমা সারদা দেবী একবার নিজে মুখেই বলেছেন, মহামায়া যদি নিজে পথ ছেড়ে না দেন, তাহলে যে কারোর সাধ্য নেই মহামায়ার স্বরূপকে প্রত্যক্ষ করে। শ্রীমা কালীমামার সামনে নিজের স্বরূপ প্রকাশ করতে চাননি বলেই কালীমামা মাকে চিনতে পারেননি। কিন্তু মা সারাটি জীবন ধরে কালীমামা সহ সকলকে পরম যত্নে আগলে রেখেছিলেন এবং নির্ভরতা দিয়ে বলেছিলেন, ভয় কি তোদের, তোদের তো মুক্তি হয়েই রয়েছে। আপনার জীবনেও যখন সংকট আসবে, বাজবে বিপদের ঘণ্টা, তখন আপনার এই বিশ্বাস, মায়ের প্রতি এই ভক্তি আপনাকে পরম শক্তি যোগাবে। আপনি বুঝতে পারবেন যে মায়ের আশীর্বাদের হাত রয়েছে আপনার মাথার ওপরে। যেমন গিরিশ ঘোষ বুঝতে পেরেছিলেন। গিরিশ ঘোষ একদিন শ্রীমাকে ভক্তি ভরে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা, তোমার কাছে যখন আমি আসি, তখন আমার মনে হয় যে আমি যেন ছোট্ট শিশুটি। আমি যাচ্ছি নিজের মায়ের কাছে। আমি বুড়ো ছেলে হলেও তো মায়ের সেবা করতে পারতুম, কিন্তু এই যে সবই উল্টো ব্যাপার। তুমি আমাদের সেবা করে যাও, আমরা তো কিচ্ছু করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়াগায়ের উনুনের পাশে বসে কত মানুষের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন করে তোমার সেবা করব? আর মহামায়ের সেবার আমি কি বা জানি মা? এ কথা বলতে বলতে গিরিশ ঘোষের কণ্ঠ রুদ্ধ এবং মুখ অরক্তিম হয়ে উঠল। গিরিশ ঘোষ পেয়েছিলেন জীবনের সব থেকে কঠিন শোক, কঠোর শোক, পুত্র শোক। যে শোকে গিরিশ ঘোষ পাথরের মতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন। মায়ের কাছে চেয়েছিলেন সন্ন্যাস, কিন্তু মা তা গিরিশ ঘোষকে দেননি। কারণ অন্তর্যামী মা, মায়ের বুঝতে এতটুকু অসুবিধে হয়নি যে সন্ন্যাসের পথ গিরিশ ঘোষের পথ নয়, তার কর্ম আলাদা। গিরিশ ঘোষ যখন জয়রামবাটি গেছিলেন, তখন তিনি শোকে স্তব্ধ একজন
পাথরের মূর্তি ছাড়া অন্য কিছু নয়। কিন্তু যখন তিনি সেখান থেকে ফিরে আসলেন কলকাতায়, তখন তিনি এক অন্য মানুষ। আসার আগে মায়ের কাছে গিয়ে তিনি মনের সমস্ত কথা মাকে খুলে বলেছিলেন। মাকে গিয়ে গিরিশ ঘোষ বলেছিলেন, মা, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান। এটা বিশ্বাস করা আমাদের মতো পাপিতাপি মানুষের পক্ষে বড় শক্ত। তারপরে তিনি উপস্থিত সকল ভক্তদের সামনে মুখ ঘুরিয়ে বললেন, তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে স্বয়ং জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনাও করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতন ঘর কন্যা এবং আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি যে জগৎজননী, মহামায়া, মহাশক্তির আধার, সর্বজীবের মুক্তির জন্যে এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্যে আবির্ভূতা হয়েছেন এই ধরনীতে। জয়রামবাটি থেকে কলকাতায় ফিরে আসার আগে মায়ের কাছে গিয়ে উপদেশ নিয়ে আসলেন গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ শ্রীমা সারদা দেবীকে প্রথমে গ্রহণ করেছিলেন গুরুপত্নী রূপে, তারপরে গ্রহণ করেছিলেন মাতা এবং দেবী রূপে। আর কলকাতায় ফিরে এসে ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা নিয়ে অনেক বই রচনা করলেন এবং অবশিষ্ট জীবন তিনি এই কর্মব্রতেই নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন। মায়ের করুণার স্পর্শে গিরিশ ঘোষ যেমন খুঁজে পেয়েছিলেন জীবনের আসল মানে, ঠিক সেভাবেই আপনার জীবনে যতই একের পর এক সমস্যা আসুক না কেন, যতই জীবন জটিল হয়ে উঠুক না কেন, মায়ের ওপরে বিশ্বাস এবং ভরসা আপনাকে এমন শক্তি দেবে যে শক্তি স্পর্শে আপনি বুঝে যাবেন যে আপনার কোনটি করা ঠিক আর কোনটি করা ভুল। পথের সন্ধান পেয়ে যাবেন খুব সহজেই, আর সেই পথে চলে আপনি আপনার জীবনের মানে খুঁজে পাবেন। আর এই মানে খুঁজে পাওয়াটা যে অত্যন্ত প্রয়োজন, তবেই তো আপনার জীবন সার্থক হবে, আপনি আনন্দের দিন কাটাবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর ভিডিওটিকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।